জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবলীনা নন্দীর অসুস্থতার ছবি ছড়িয়ে পড়তেই সমাজ মাধ্যমে তোলপাড়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। পারিবারিক অশান্তির জেরেই নাকি চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা। রবিবার গভীর রাতে নিজেই সমাজ মাধ্যমে একটি লাইভ ভিডিও করেন দেবলীনা। মেদিনীপুরের একটি অনুষ্ঠান গিয়ে ফেরার পথেই সেই লাইভ করেন তিনি। ওই ভিডিও দেখে আতঙ্কিত হয়ে পড়েন তার অনুরাগীরা। সেখানে শ্বশুর বাড়ির সঙ্গে তার সমস্যা, এমনকি নিজের মাকে নিয়ে স্বামীর মনোভাব সবকিছুই খোলাখুলি জানান গায়িকা। দেবলীনার বিভিন্ন ভিডিওতে তার স্বামী প্রবাহ নন্দীকে দেখা গিয়েছে, তবে দীর্ঘদিন ধরে যে তাদের দাম্পত্য জীবনের সমস্যা চলছিল তা বাইরে থেকে বোঝা যায়নি। সমাজ মাধ্যমে যা দেখা যায় সেটাকেই বাস্তবে ধরে নেওয়া ভুল। দেবলীনার এই ঘটনার পর ফের সেই কথাই নতুন করে উঠে আসছে। এই কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন সায়ক চক্রবর্তী। ঠিক কি হয়েছিল সেদিন সেই কথাই দেবলীনা জানিয়েছেন সায়কের ভিডিওতে। জানা গেছে ওই লাইভের পর গাড়িতে ফেরার সময় ঘুমের ওষুধ খান দেবলীনা। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে। হাসপাতালে দেবলীনাকে দেখে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন সায়ক। সায়কের কথায় আমার একদমই মনে হয় না যে নিজের জীবনের থেকে ঊর্ধ্বে ভালোবাসা বা সম্পর্কের গুরুত্ব থাকা উচিত। আগে তো নিজেকে ভালো রাখতে হবে, তবেই না অন্যকে ভালোবাসা যাবে। আমি বহুবার বলেছিলাম দেবলীনাকে সমস্যা যখন হচ্ছে বেরিয়ে আসতে, কারণ টিকিয়ে রাখার জায়গাটা আর নেই। বিয়ের আগে থেকেই অল্প স্বল্প সমস্যা চলছিল। আমি বলেছিলাম যে একটু ভেবে দেখ। আমার একদমই মনে হয় না যে নিজের জীবনের থেকে ঊর্ধ্বে ভালোবাসা বা সম্পর্ক এগুলোর গুরুত্ব দেওয়া উচিত। আমার মনে হয় যে আগে তো নিজেকে ভালোবাসবে, আগে তো নিজে ভালো থাকবে, তারপর তো তুমি অন্যকে ভালো রাখবে। এটা আমার সবসময় মনে হয়। আর নিজেকে শেষ করে দেওয়া ইজ নট আ সলিউশন বলে এটা আমার মনে হয়। আমি বহুবার বলেছিলাম ওকে, প্রবলেম হচ্ছে যখন বেরিয়ে আয়, তার কারণ জোর করে তো কোনো কিছু ঠিক করা যায় না, রাইট? মানে একটা বাচ্চাকে মানুষ করে তাকে সমাজে দাঁড় করিয়ে তার বিয়ে দিয়ে তাকে ভালো বাড়িতে পাঠিয়ে কোনো বাবা মার এটা প্রাপ্য হতে পারে না যে সব কিছু থেকে আলাদা। নো বাবা মা তোমার লাইফে কেউ নেই, বাদ দিয়ে দাও, নো মা। তো এটা 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 হতে পারে না। তো এটা মানে এই ধরনের জিনিসপত্র দীর্ঘ 1 বছর ধরে, মানে বিয়ের আগে থেকেই ওদের প্রবলেম। আমি এটাই চাইও যে খুব তাড়াতাড়ি আবার নর্মাল ফ্লোতে ফিরে আসুক। বর্তমানে দেবলীনার শারীরিক অবস্থা কেমন? আশঙ্কা কেটেছে। সায়ক জানিয়েছেন দেবলীনাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন তার বাবা মা। তবে এখন কিছুটা সুস্থ গায়িকা। কেমন আছিস? কতটা ভালো? কবে থেকে স্টেজে ফিরবি? লোকজনের প্রশ্ন। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না, আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি, খেতে বসেছি, আমি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও। এই 1.5 বছর ধরে প্রবলেম, আর ভালো লাগছে না, ঠিক করে দাও, ঠিক করে দাও। লাস্ট মোমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা হবে না। মানে সমস্যা সব জায়গাতেই হয়, বাট আমি ভাবলাম আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানাপোড়েন লেগে যাবে যে অপশন হ্যাঁ either or either। নয় মা, নয় সংসার, নয় স্বামী,